এক পোলা হেফজ শেষ করছে। হেফজ শেষ করার পরে কি দেয়? হেফজ শেষ করার পরে যে সবক শোনানোর পরে দূরনানোর পর পাগড়ি দেয় না? পাগড়ি দিছে পরে যা তো হাফেজ সাহেব যে হাফেজের দূর শোনায় পাগড়ি পাইছে, তো ওনার বন্ধু বান্ধব কইতাছে দোস্ত কি উস্তাদ তো আমার পিছনে অনেক মেহনত করছে রে, তাই উস্তাদের তো যে পরীক্ষা টরীক্ষা পাগড়ি টাগড়ি দিল, তখন উস্তাদরে কি দিয়া খুশি করতে পারি? উস্তাদরে কি দিয়া খুশি করতে পারি? তোর কইতাছে এক কাজ কর, লগেরটা কইতাছে উস্তাদের যদি কোনো কিছু পুরস্কার যদি দিতে চাস তাহলে একটা পুরস্কার দিতে পারছ আমার জানা মতে। কি পুরস্কার? হুজুরে শহীদ কইরা দে। হুজুরে কি করতো? শহীদ কইরা দে। তার মানে যদি হুজুরে যদি শহীদ কইরা দিবার পারস তাহলে শহীদের স্থান কোন জায়গায়? হ্যাঁ, এর থেকে উত্তম কোন পুরস্কার আছে? তো হ্যাঁ, পোলা তো নতুন হাবেজ হইছে, কয় কথা তো মারাত্মক কথা রে, উস্তাদরে যদি শহীদ করে দিবার পারি উস্তাদের স্থান হয়ে যাবো জান্নাতে, এর চাইতে উত্তম পুরস্কার আমার জানা মতো আর কোনো কিছুই নাই। তাহলে উস্তাদের কি করুম? হ্যাঁ, শহীদ করে দিব। তো বাজারে গেছে, কামার গেছে, কামার কি একটা ছুরি বানাও, বানাইছে। ছুরিটা বানায় দাঁড় দৌড়াই না, বাসায় মা কি ভাই যে ছুরি আনছে, কি করবি? কালকা হাবের সাহেব হুজুরের দাওয়াত দেবো, তুমি সুন্দর করে ভালো মন্দ যা যা আছে রান্না বাড়া করে এটি হুজুরের শেষ খাও নিব। এটা আবার কোন কথা রে? তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা শেষ খাওয়াইব নি? মা বুঝো না, হুজুর জামারে পাগড়ি দিছে, এটার বিনিময়ে হুজুরে কিছু পুরস্কার দেওয়া লাগবো না? তা তো দেওয়া লাগবো। তাহলে কি দেবো? তো কি দিব হুজুর রে? হুজুর এনে খাওয়াটা দে, কিছু দিবার মনে চাইলে কিছু পুরস্কার টুরস্কার দে। না, সবচাইতে পুরস্কার কোনটা? দুনিয়ার পুরস্কার বালা না আখিরাতের পুরস্কার? আখিরাতের জান্নাত বালা, অন্য কোনো বালা? কোন জান্নাতই তো বালা। তাহলে হুজুরে যদি খাওয়াই যদি শহীদ করে দেই, হুজুরের স্থান হইব জান্নাতে, তাহলে জান্নাতের এর চাইতে বড় পুরস্কার কি হইতে পারে? মা তুমি কও। মা কও তোর কি মাথা মুতা ঠিক আছে? এটা তুই কেমন কথা কস? না আমার মাথা ঠিক আছে মা, তুমি বুঝবা না, তোমার যা কইছি তা করে না, তোমার কিন্তু শহীদ করে দেবো। যা কইছি তা করো, নাহলে তোমারও কিন্তু কি করো? শহীদ করে দেবো। মা তখন কইছে ছুরি টুরি লইছে, ভয়ে খুব তাহলে তো কি করলাম? মুরগি টুরগি জব করো, গরু টরু যা যা আছে সবকিছু, এটাই তো হুজুরের শেষ খাওয়ান। তা কি করবো? তো মা রানছে, রান্না টাইনটা কোন রকম রয়েছে। মা খবরদার, হুজুর রে যে আমি শহীদ করুম এটা যেন হুজুরে যাতে কোনো ক্রমে যেন জানতে না পারে, জানলে কিন্তু তুমি শহীদ। মা কো বাবা সর্বনাশ, আমি তো কমই না, জান বাঁচান কি ফরজ। এরপরে হুজুরের তো যায় কইছে, হুজুর কি আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আপনি আমার বাসায় আসবেন, কিসমতে যা থাকে খাইবেন, খাওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কিছু পুরস্কার দেওয়া হবে। তো হুজুর আর এই ছাত্রের দয় এগুলা করার দরকার নেই বাবা, কি দরকার আসলে এত কিছু? না হুজুর, আপনি আমার পাগড়ি দিচ্ছেন, তার বিনিময়ে যদি আমি যদি আপনার কিছু হাদিয়া পুরস্কার যদি না দেয়, জিনিসটা কেমন দেখা যায়? কালকে হুজুর মেহরবানি করে যদি দাওয়াতটা রাখতেন। হুজুর কত হাফেজ ছেলে আমার থেকে পাগড়ি পাইলো, হ্যাঁ এমন হাফেজ ছাত্র তো পাইলাম না, কত সুন্দর। কাল কি দাওয়াত? ঠিক আছে যা। হুজুর কি খাইবেন? আপনার কি মনে চায়, কি খাইতে মন চায় কইলাম। তো হুজুরকে কি খামু রে? তুই যার আনবি তাই খামু, সমস্যা নাই, কিসমতে যা আছে তাই খামু, তুই কর। না হুজুর এটা কোনো কথা না, কন আপনার কোনো ইচ্ছা টিচ্ছা আছে কিনা কোনো কিছু খাওন টাউনের? হুজুর কন না যাইব তাই। তো ছাত্র তো বুঝে, হুজুর কার বুঝে নেই। তো পরের দিন যে কথা সেই কাজ, পোলা আবার ছুরিটা ধারাইতেছে, কইতাছে ছুরিটা ধারাস, মা কইতাছে আবার ছুরি ধারাস কি লিগা? ছুরি ধারাইছি কা বুঝো না? হুজুরের যে শহীদ করুম, যদি ছুরি যদি বোতা থাকে তাহলে হুজুরের গলা কাটতে তো হুজুর কষ্ট পাইব, হুজুরের তো কষ্ট দম দেব না, হুজুরে কষ্ট দম দেব না। মা কো সর্বনাশ, এই পোলার পাগলের হাত থেকে আমি বা বাঁচুম কেমনে আর হুজুর হইবে বাঁচামু কেমনে? কথা ঠিক আছে। তো হুজুরে আসছে পরে তো মা তো খালি কইতেছে আল্লাহ আল্লাহ তুমি একটা উপায় করে দাও, পোলার তো যে অবস্থা খারাপ। তো হুজুরে বয়া, মা তো পিস দোয়ারে হুজুর এই রুমে, তো পোলা খাওয়ান টান এনেছে, হুজুর খান খান।
পেট বেড়া খান, মন মতো খান। হুজুর কোন সমস্যা হলে কোয়েন, এক করে যা আছে আপনি মন মতো খান। আর হুজুর আল্লাহ আমি তোমার দিকে দোয়া করি, বাবা তুমি অনেক বড়, তুমি অনেক বড়। হুজুর তো দোয়া করতেছে বড় বড় দোয়া, আর ছাত্র কইতাছে এটাই তো তোমার জীবনের শেষ খাওন, তুমি তো তা জানো না। তা কোন রকম কইরা টইরা পর্দা হইলো, পানি শর্ট পড়ছে, তো টিউবওয়েল হইলো বাইরে। তো পোলা কইতাছে তো হুজুর আপনি খাওয়া দাওয়া করেন, আমি পানি আরো নিয়ে আসি। তো ওই জগ লয়ে গেছে পর্দা, তো মা কইছে জগ না তুই কলসি লয়ে যা, কলসিটা পানি ভরে লিয়া। কলসি ভরতে একটু দেরিব না, দেরিব পর্দা। তো হুজুর তো খাইতেছে, খাইতে বইছে, মানে 3-4 নলা খাইছে, পোলা গেছে পানি আনতে, পিছন থেকে মা কইতাছে হুজুর হাবেশ সাহেব, হুজুর হাবেশ সাহেব, হুজুর। তখন উনি তো জি বলেন, জি আপা বলেন কিসে? হুজুর যদি জান বাঁচাইতে চান তাড়াতাড়ি আনতে ভাগেন। পোলা কিন্তু আপনার খাওয়াই কিন্তু শহীদ করে দেবো, ছুরি কালকে কিনে আনছে, খাওয়ার দেশে শেষে আপনি জব করবো। হেই কন কি হুজুর না খাউন থুন দৌড়, হুজুর দম দিছ দৌড়। মা তো পিস দৌড়ে বলেছেন, পোলা যে টিউবওয়েলে পানি চাপতেছে, দেখতেছে হাবেশা হুজুর কয়জন দাঁড়ান, হুজুর কয়জন দাঁড়ান, হুজুর তার দৌড়। জান বাঁচানো জুতা মোতানা ফালাই খেতে লাইলতেছে দূর, আর হেওয়ার তোমার দূরাইতেছে চুরি ডেটা লইয়া হুজুর দাঁড়ান আপনার শহীদ করে দেবো, হুজুর দাঁড়ান আপনার শহীদ করে দেবো। হুজুর ও বাবা ভিক্ষার কাম নাই, কুত্তা সামাল দে, জান বাঁচানো বড় হজ, কথা বুঝবেন না বড়। তো এরকম বর্তমান সমাজত আমার এরকম কিছু আছে না বড়? হ্যাঁ আছে। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলে, পীরে যদি আমায় মারতো লাথি, আমার আন্দার ঘরে জ্বলতো বাত্তি। লাথি তো খাও নাই, তাই বাত্তি তো জ্বলে নাই। যদি বাত্তি যদি জ্বালাইবার যদি মন চাইতো, তাহলে পীরে যা কইতো তার হুকুমের মাঝে তুমি আমি থাকতাম, কথা ঠিক কিনা? তুমি আমি তো ওই ছেলের মতো শহীদ করে দিবার চাই, কি বুঝা বুঝে। আল্লাহু আকবার, এর থেকে উত্তম পুরস্কার কি আছে? শহীদ করে দিলে স্থান কোথায়? জান্নাতে। আল্লাহ আল্লাহ, একটু হাসি খুশি থাকার দরকার আছে না নাই? হাসি খুশি থাকা কি সুন্নাত, কথা ঠিক কিনা? হাসি খুশি থাকাটা একটা সুন্নাত। আপনি হারাদিন মুখ যদি সোয়া বাইগনের মতো যদি কইরা রাখেন, হ্যাঁ, তাহলে কি কোনো কাম হইব? ভাব হইব? একটু হাসি খুশি থাকবেন, মনটা ফ্রেশ থাকবে, হাতটা একটু ফ্রেশ থাকবে, হাতটা একটু উজ্জীবিত হবে।